নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সেই অজানা অচেনা মুখ পরিযায়ী শ্রমিক, বাংলার শাসকের আখ্যা পাওয়া পরিযায়ী শ্রমিক। ঠিক আছে? তো বাংলায় ভোট 4 তারিখে রেজাল্ট বেরোবে। 294টা সিটের লড়াই হচ্ছে। আর তাই 294টা সিটের মধ্যে 108 নম্বর বিধানসভার একটা ছোট্ট ভোটার। এইবার আমরা হচ্ছি গণদেবতা, মানে আমরা দেবতা, হ্যাঁ ঠিক আছে, গণদেবতা। তা আমরা আমাদের পুজোর জন্য যে অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিয়েছি, তার 3টে প্রার্থী আছে, 3টে দল। ঠিক আছে? এই 3টে দল হচ্ছে টিএমসি, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস আলাদা বিষয়। ঠিক আছে? কংগ্রেসের গিনতি নেই আর রাখিও না। এই 3টে যে পার্টি আছে, এই 3টে পার্টির 108 নম্বর বিধানসভার 3টে ক্যান্ডিডেটের নাম হচ্ছে, ফার্স্ট রাজ চক্রবর্তী, যিনি পেশায় টলিউডের বিশাল বড় ডাইরেক্টর। তার আশেপাশে মিনিমাম 8টা আর্ম ফোর্সওয়ালা সিকিউরিটি আছে, সেফটি পারপাস নিজস্ব। প্লাস উনি ওখানকার একবার বিধায়ক হয়েছিলেন, তার একটা সেফটি জোন ম্যাটার আছে, তার কিছু লোক মানে পার্টির তরফের লোক সেফটি ম্যাটার আছে। আর তারপরে তো তার নিচে অনেক গ্রাউন্ড লেভেলে বাহিনী আছে, যেটা তৃণমূল সরকারের মানে পার্মানেন্ট। ঠিক আছে? 15 বছর রাজত্ব চলছে। তো রাজ চক্রবর্তী মহাশয় প্রচার করতে গিয়ে অনেক অনেক বড় বড় কথা বলছেন। আর পিসি বলেছে উন্নয়ন সব শেষ, এখন খালি বারের ওপেনিংগুলো বাকি আছে। তো আপনি ব্যারাকপুরে রাজ চক্রবর্তী মহাশয়, আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করছি, ব্যারাকপুরে আমি যতবার ব্যারাকপুরে বাড়িতে গেছি, ততবার রাস্তাঘাট, লাইট পোস্ট, জল, হসপিটাল, শিক্ষা ব্যবস্থা, এই কোনো রকম চেঞ্জেস আমি এক সময়ের জন্য চোখে পড়েনি। তা আপনি বলতে পারেন তাহলে আপনি উন্নয়ন হিসেবে কী ধরছেন বা কী করিয়েছেন? এবার আমি বলি, ব্যারাকপুরে আজ থেকে 15 বছর আগে যা ওয়াইন শপ, বার, রেস্টুরেন্ট বার, লেডিস বার এইসব ছিল, তার সংখ্যা কমসে কম না করে 1000%, 1000% বৃদ্ধি হয়েছে। গলি গলিতে মদের দোকান, কল্যাণী হাইওয়ে যেতে, বারাসাত রোড দিয়ে যেতে বিভিন্ন বার, লেডিস বার থেকে রেস্টুরেন্ট বার থেকে বার। এখন বারের লাইসেন্স মানে একদম জল ভাত তরকারি, খালি আপনাদের হাত থাকলেই হলো। যাই হোক, কিন্তু এই বারাসাত রোড থেকে যেতে গেলে পরে যে কটা স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল, সেই স্কুলগুলো একবার মিলিয়ে দেখবেন রাসমণিঘাটের মতন দেখতে। বিএন বোস হসপিটাল, আমরা প্রপার ব্যারাকপুরের, হ্যাঁ রাজ চক্রবর্তী মহাশয়, আমরা আবার ঘুরতে আসি না, হ্যাঁ আপনার মতন টলিউড ছেড়ে। যাই হোক, বিএন বোস হসপিটাল, সেই হসপিটালটা দেখেছেন কত উন্নত? একবার অ্যাডমিট হবেন নাকি কোনো কারণে শরীর খারাপ নিয়ে, আপনি বা আপনার পরিবারের বা কেউ? আমাদের মাতৃসদন হসপিটাল, যেখানে অনলি ফর ডেলিভারি পারপাস পেশেন্ট অ্যাডমিট হতো, সেই মাতৃসদন হসপিটালে একটা বিল্ডিং নতুন তৈরি হলো, গিয়ে দেখলাম হচ্ছে। তো সেই বিল্ডিংটি নাকি এখন প্রাইভেট হসপিটাল। সরকারি ট্রাস্টের আন্ডারে থাকা হসপিটালের জমিতে কীভাবে প্রাইভেট হসপিটাল হলো বুঝলাম না। যাই হোক, শুনলাম, ভালোও লাগলো। হসপিটাল তো হয়েছে, শিল্পপতিরাই তো করবে। এই আপনাদের মতো নেতারা না শিল্পের নামে খুব ভালো ব্যবসা করেন, রিয়েল এস্টেট, বার, জমি দখল, এগুলো খুব ভালো লাগে দেখতে, মানে উন্নয়ন। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডিডেট আপনি টিএমসি পার্টির। সেকেন্ড, বিজেপির কৌস্তব বাগচি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের শিক্ষাগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, উনি পেশায় একটা অ্যাডভোকেট। উনি নিজেকে এত বড় অ্যাডভোকেট ভাবেন বা বানিয়ে ফেলেছেন, ওনার সামনে সব চায় কোম্পানি, বরাবর। ওনার সাথে কথা বলতে গেলে সবার আগে ফিস পে করতে হয়, এটা ওনাদের কালচারের সিস্টেমেটিক একটা ফান্ডা। এই টাকাটা নেওয়ার জন্য ওনাদের দরকার পাবলিক যে বিষয়ে আমাদের মতন মানুষরা কোনো কমপ্লেন নিয়ে যায়, সেই কমপ্লেনটা শোনার বা তার কোনো সলিউশন বা কী সলিউশন হতে পারে সেটা বলার। এই টাকাটা নেওয়ার পরে ওনার ব্যস্ততা এমনও এসে যায় যে উনি মিডিয়া স্পোক পারসন, ওনাকে ডিবেটে যেতে হবে, মার্কেটে অনেক ব্যস্ততা আছে, কিন্তু টাকা নেওয়াটা আমি আগে নিই। উনি একটা অহংকারী, সেলফিশ, বা আমার হিসেবে বলতে পারেন উনি রাজনীতির নিয়ে, রাজনীতি নামের মুখোটা নিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন। আমি পরিযায়ী মানুষ মানে বলছেন, আমাদের বিজেপির 21টা স্টেটে সরকার চলছে, যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে কৌস্তব বাগচি মহাশয় আপনার থেকে। আপনি অ্যাডভোকেট হতে পারেন, আইনত যোগ্যতা আপনার অনেক বেশি, কিন্তু নেতা আর ডেভেলপমেন্ট আর সমাজ কীভাবে চলে বা সুস্থ সমাজের কি মুখ হতে পারে, এটা আপনার থেকে অনেক ভালো বেশি জানি। ঠিক আছে? কথাটা আপনাকে ক্লিয়ার বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি মাঝে মধ্যে কৌস্তব বাগচি মহাশয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন, বৃষ্টিতে জল জমে গেছে, রাস্তাঘাটগুলো দেখুন কী অবস্থা, কী হয়েছে না হয়েছে। তা 15 বছর যখন আপনারা এইখানে বিরোধী পক্ষে রয়েছেন, সেই বিরোধী পক্ষের থেকে আপনারা এই রাস্তা, স্কুল, লাইট, জল, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কটা মিছিল মোর্চা করেছেন বলতে পারবেন? কটা বাংলার ব্যারাকপুরের মানুষের পাশে দাঁড়িয়ে সভ্য সমাজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বলতে পারবেন? করেননি। কটা ডেপুটেশন জমা দিয়েছেন যে রাস্তাঘাটের অবস্থা খারাপ বললে? কেন আমাদের বাংলায় আবার ডেপুটেশন না জমা দিলে পরে চোখে পড়ে না যে কী খারাপ অবস্থা। ঠিক আছে? হ্যাঁ, সেকেন্ড। এইবার থার্ড যে মানুষটা সিপিএমের হয়ে দাঁড়িয়েছে,
সেই মানুষটির বিষয়ে আমি একটুখানি পরিচয় হয়ে ছানবিন করলাম, কেন ভোট তো কাউকে দিতে হবে, ভোটার বলে কথা, গণদেবতা বলে কথা। 35 বছরে এনাদের রাজত্বের অনেক খারাপ সময় মানুষ দেখেছে, সেই হিসেবে বিবেচনা করছে। ভালো সময়টা সবাই মুছে ফেলেছে। আজ ব্যারাকপুরে যে কটা গভর্নমেন্ট স্কুল আছে, সেই গভর্নমেন্ট স্কুলগুলো সেই আমলেই তৈরি করা। তখনকার টাইমে স্কুলে পড়া বাচ্চাদের পরিসংখ্যা মানে 1000, 1200, 1500 এরকম এক একটা স্কুলের স্টুডেন্ট ছিল। সেইখানে দাঁড়িয়ে আজকে কম্পেয়ার করে দেখুন কটা স্টুডেন্ট আছে আর কটা শিক্ষক আছে। শিক্ষাগতভাবে, স্বাস্থ্যগতভাবে যে কটা হসপিটাল গভর্নমেন্ট আছে তখন যা ছিল, এখন ওই দেয়ালে প্লাস্টার ভেঙে যাওয়ার মতন অবস্থা, পুরনো হয়ে গেছে। বা নতুন প্লাস্টার বা দেয়াল কিছুই তার ভাবার লোক নেই। তো সেই খারাপ সময়টাকে মনে না করে এই যে মানুষগুলো দাঁড়িয়েছে বামফ্রন্ট সরকারের হয়ে নেতা ক্যান্ডিডেট হিসাবে, এদের শিক্ষাগত যোগ্যতা, সমাজে মেলামেশা করার যে ভাবভঙ্গিমা বা এদের মানসিকতা যে আগে ভবিষ্যতে কি করলে সমাজে ভালো হবে বা আমাদের বাচ্চা যারা ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতে গিয়ে পড়াশোনার পরে কি লাইফস্টাইল হতে পারে, এই বিষয়ে যে ভাবনা চিন্তা, এই বিষয়ে ওনারা যে লড়তে আসছে, এটাকে কমসে কম বিবেচনায় আনুন বাঙালিরা। ভাতা ভাতা ভাতা, সকালবেলায়, সন্ধেবেলায়, রাত্রেবেলায় মদের বোতল পাওয়া, আর এই নেতাদের সাথে ঘুরে মানে সরকার, শাসক সরকারের নেতাদের পিছন পিছন ঘুরে যারা মনে করছেন বাড়িতে ভাত ডাল তরকারি চলছে, তাদের জন্য একটা কথা বলি, আপনার বাড়ির মেয়েকে বিয়ে দিতে গেলে যে বাজেট তৈরি করবেন, এখানে নেতা 1 টাকাও দেবে না, ওই প্যাকেট হিসাবে আর ওই নিজের প্রেজেন্সি হিসাবে এসে চলে যাবে। উদ্ঘাটন করেন না সবাই, উদ্ঘাটন ফিটা প্যাক কাটতে ব্যস্ত। আর যে ছেলের হাতে দেবেন সেই ছেলের চাকরির নির্দিষ্টতা মানে সে পার্মানেন্ট হিসাবে কতটা রোজগার করে বা আপনার মেয়েকে কতটা ভালো রাখবে সেই বিষয়ে ভাবুন। ছেলের বাবাদের বলছি, আমাদেরও 2টো সন্তান আছে, যাদের ছেলেরা পড়াশোনা করে কাজবাজের জন্য বাইরে চলে যাচ্ছেন, তারা মা বাপকে বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে বাড়িতে ফেলে রেখে নিজেকে কাজ পয়সা ইনকামের জন্য বাইরে চলে যেতে হচ্ছে। তাদের পরিস্থিতিগুলো ভাবুন, জাগুন। এইবার তো অনেক হলো। কিছু যুব সমাজের ভালো মনোভাবওয়ালা মানুষ যারা ইলেকশানে দাঁড়িয়েছে তাদের ভোট দিয়ে জয়ী করুন, তারা সমাজের ভালো করার চেষ্টা করবে। রাজ চক্রবর্তী টিএমসি পার্টির নেতা, ওনারা 15 বছর সরকারে আছে, সরকারি অহংকার, নিজের অহংকার, মানে উনি পেশায় ডাইরেক্টর, টলিউড মানে একটা চলচ্চিত্র সমাজের বড় মুখ, ওনার নিজস্ব অহংকার, নিজস্ব দম্ভ ভেঙে উনি সমাজের ভালো করবে, তাহলে ব্যারাকপুরের এরকম দশা হতো কেন? যে ল্যাম্প পোস্টগুলো দাঁড়িয়ে আছে, লাইটের খাম্বাগুলো, তাতে জড়ানো যে তারগুলো রয়েছে, তার থেকেও বেশি করাপশান এই সরকারের আমলে হয়েছে। সেইগুলোকে মনে ভেবে আগের ভবিষ্যতে কি হলে পরে এরকম সময় থেকে বেরোনো যায়, সেই হিসাবে ভোটে গিয়ে ভোটের যারা প্রার্থী আছে তাদের পাশে সেই সময়গুলো ভেবে বোতাম টিপুন। একটু জাগুন, মানসিকতা জাগান। আজ আপনাদের আমলে, টিএমসি পার্টির আমলে সারদা, নারদা, আরজিকর, খাদ্য দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, চাকরি দুর্নীতি, মিউনিসিপ্যালিটির কারাপশান, এই জমি না ছেড়ে প্রমোটারদের বাড়ি করা দেওয়া পারমিশন, গরু, বালি, কয়লা, একটা লোককে দেখাতে পারবেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে ইডি, সিবিআই রোজ নাকি কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করে নিজের ভাড়া বাড়ি ঠিক করে নিয়েছে? কেন দিতে পারেনি? কারণ তারা বিরোধিতা করে সিট পাওয়ার একটা নিজস্ব সেটিং বানিয়ে রেখেছে। যে অনুব্রত মণ্ডল, যাকে বাংলার মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কেষ্ট বাঘের বাচ্চা, সে যখন ইডির ধরে নিয়ে যাওয়ার সময় তার পরিস্থিতি, তার লুকআউট ছিল, কালকে যখন সে স্টেজে দাঁড়িয়ে মাননীয়ার সাথে কথা বলতে গিয়ে যখন তার এগেনস্টে টিএমসি অন্য সমর্থকের প্রাইভেসি মানে কি বলে ওটাকে, পপুলারিটি বেশি দেখে নেমে গেল, তাহলে এই কেসটো ইডির সময় জেলে যাওয়ার সময় এত বিমারির বাহানা কেন নিল? কিছু মনে করবে না, কথাগুলো বাস্তব সত্যি। ভেবে ভোট দিন। নিজের বাচ্চাদের ভবিষ্যৎ, নিজের বুড়াপা বয়স এই হিসাবে ভেবে ভোট দিন। জাগুন। আর যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, যারা শিক্ষিতভাবে খুব ওয়েল এডুকেটেড, যারা সমাজের ভালো করতে পারে, সেই সব মানুষকে বেছে নিয়ে আসুন। আমরা পরিযায়ী রয়ে যাব। কমসে কম আপনারা তো সমাজ সুধারণের জন্য একটু উঠে পড়ে লাগুন। যাই হোক,
হয়তো আমি একটু একটু জেগেছি, আপনারাও জাগবেন আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।